আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নাদার মাই নিউ ব্লগ। তো গাইস, কেমন আছো? আশা করি সব অনেক অনেক ভালো আছো। তো গাইস, অনেকদিন পরে আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। তো রীতিমতো হচ্ছে আমি আমার চ্যানেল ডিলিট করে দিয়েছি, মানে আমার ফোন থেকে আমার চ্যানেলটা ডিলিট করেছি, তাই তোমাদের কাছে হয়তো একটা ভিডিও দিতে পারছিলাম না। তো আমার বাগানটা আজকে গোছাবো গাইস, অনেকদিন ধরে বাগানটা একদম জঙ্গল হয়ে আছে। তো দেখো আছে কত সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। এই ফুলগুলো একটাও রাখবো না, কারণ এইগুলো সব তুলে ফেলবো। ড্রাগন গাছটা একদম ঝোপালো হয়ে একদম আছে। তো যাই হোক গাইস, এখানে দেখো এই চন্দ্রমল্লিকার গাছটার কথা হয়তো তোমাদের মনে নেই, কিন্তু আমার ঠিকই মনে আছে। তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি। মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে এবং তার গ্রানটাও কিন্তু অসাধারণ ছিল। তো গাইস, কথা না বাড়িয়ে আমার কাজগুলো শুরু করে দিই, কারণ আজকে প্রচুর কাজ করতে হবে। আর ভিডিওটি দেখার জন্য কিন্তু আগে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। তো গাইস, প্রতিটি গাছকে আমি এখন একটি করে চাপিয়ে নেবো, কারণ ওই জায়গাটা অনেক নোংরা হয়েছে এবং ওই জায়গাটা ক্লিন করবো। তো গাইস, আমি এক এক করে আমার গাছের টবগুলো চাপিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজগুলো করছি। আর তোমরা যারা বলো বাগান করা অনেক সহজ, তারা আজকের এই ভিডিওটি দেখে নেবে যে বাগান করা কতটা সহজ। হ্যাঁ, বাগান করা আসলেই সহজ, কিন্তু যারা গাছের যত্ন করে না তাদের জন্য সহজ। কিন্তু আমাদের মতো বাগানের জন্য বাগান করাটা কঠিন, ও সাথে ভালোবাসার সাথেও কিন্তু খুবই সহজ হয়ে যায়। তো গাইস, যাই হোক আমি কাজগুলো করতে থাকি, তোমরা একটু দেখো। গাইস, ক্যামেরার বাইরে আমি এই পর্যন্ত এতগুলা কাজ করে নিয়েছি। তো এই কাজগুলো এখন আমি এক চটকিতে সবগুলো গাছ এখানে সাজিয়ে দিলাম। তো গাছ, আমার ম্যাজিকটা কেমন লেগেছে জানি, আমার ম্যাজিকটা খুবই জঘন্য। তো আমার কাছে যে গাছগুলো ছিল সেই বাকি গাছগুলো এখন সাজিয়ে নিচ্ছি। তো গাইস, তোমরা কি মনে করছো যে আজকের এই কাজগুলো খুবই সহজ হবে? না গাইস, আজকের এই কাজগুলো একটু সহজ না, কারণ আজকে প্রচুর অনেক গরম পড়েছে। এতটা পরিমাণে গরম পড়েছে আমি কাজই করতে পারছিলাম না। আর লজ্জাপতির কাঁটাটা দেখো আমাকে বারবার খোঁজা দিচ্ছিল। তো যাই হোক গাইস, এই লজ্জাপতি গাছটা কিন্তু আমার খুবই শখের একটা গাছ ছিল। তো ধীরে ধীরে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি, আর তোমরা আমার সাথে থাকবে এবং দেখতে থাকো যে আমি কিভাবে কাজগুলো করি। বাগান পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আমার গাছের টবগুলোও কিন্তু পরিষ্কার করছি। এত পরিমাণে আগাছা হয়েছে গাছ, এই টবগুলোর মধ্যে বলার মতো না। তো যাই হোক গাছ, আমি প্রতিটা আগাছা তুলে নিচ্ছি। এতটা কাজ করে মাত্র আমি এইটুকু কাজ করতে পেরেছি। এখনো তারও অনেক গাছ পড়ে আছে, যে গাছগুলোকে এখন আমার এদিকে আনতে হবে, এরপরে আবার ঝাড়ু দিতে হবে। তো যাই হোক গাছ, একটু একটু করে আমার কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। মাশাআল্লাহ দেখো, আমার বেগুন গাছটাতে কিন্তু খুব সুন্দর একটা বেগুনও ধরেছে। তো বেগুনটা কিন্তু অত একটা বড় হয়নি, কারণ টবটাও খুব ছোট ছিল। তো যাই হোক গাছ, কিভাবে আমি বেগুনটাকে চাষ করছি সেটার প্রক্রিয়া তোমাদেরকে দেখাবো, এবং গাছে কি কি খাবার দিই সেটাও তোমাদের দেখাবো। তো এইবার হচ্ছে এই পর্তুলিকাগুলো সব তুলে ফেলার পালা। এই পর্তুলিকাগুলো এখন সব তুলে ফেলবো। এখানে শুধু পর্তুলিকা না, মসরোজ আছে এবং লজ্জাপতি সহ আরো অনেক অনেক আগাছাও আছে, যার কারণে কিন্তু আমার ড্রাগন গাছটা বেরোতে পারছে না। তো এখন আমি প্রতিটা পর্তুলিকা তুলে ফেলবো। হ্যাঁ গাইস, নির্মম মনে হলো, কিন্তু এটা আমার জন্য করতে হবে, কারণ একজনকে বাঁচাতে হলে বাকিগুলোকে তুলতে হবে। আর এই গাছগুলো কিন্তু আমার কাছে প্রচুর আছে, তো এইগুলো কিন্তু আমি ফেলবো না, আমি এগুলোকে কয়েকজনকে দিয়ে দিব। কেউ পর্তুলিকাগুলোকে নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আমার আশেপাশে থাকতে হবে, বা দূরে হলে কিন্তু আমি এগুলো দিতে পারবো না। তো এগুলো আমি সব তুলে ফেলে, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে নির্মম ভাবে এই গাছগুলোকে হত্যা করছি। হি 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 হি। আমার কিন্তু পর্তুলিকাগুলো তোলা হয়ে গিয়েছে। তো এবার আগাছাগুলোকে তুলে নিচ্ছি, এবং এই আগাছার সাথে সাথে কিন্তু আমি এবার মাটিগুলোকে একটু আলগা করে দেবো, কারণ গাছের মাটিগুলো একদম চুপসে আছে। তো দেখো কিন্তু খুব সুন্দর সুন্দর আগাছাও রয়েছে। তো গাইস, আমার কিন্তু প্রত্যেকটা আগাছার পর্তুলিকা তোলা হয়ে গিয়েছে। তো এবার এইগুলো মাটিকে আমি আলগা করে দেবো। তো আমি এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি এবং ধীরে ধীরে মাটিগুলো আলগা করছি, এবং খুবই ধৈর্য সহকারে আলগা করতে পারে, না হলে ড্রাগন গাছের একটু শিকড় কেটে গেলে কিন্তু গাছটা মরে যেতে পারে। তো আমি কোনো রিস্ক নিতে চাই না। অবশ্যই ড্রাগন গাছ এত সহজে মরে না। যাই হোক গাছ, আমি খুব ভালোভাবে কিন্তু গাছটাকে ভালোভাবে ক্লিন করে দিয়েছি, তার নিচের জায়গাটাকে এবং টপটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করেছি। ড্রাগন গাছ কিন্তু অনেকটা লম্বা এবং বড় টপে লাগালে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমার কপালটা এতটাই পড়ে যে আমি ড্রাগন গাছে কোনো ফুলের মুখই দেখতে পেলাম না। তো যাই হোক গাছ, অনেক কষ্টের পরে কিন্তু সবগুলো মাটি আমি আলগা করে নিয়েছি। তো দেখো গাছ, মাটিটা কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। তো আমার টবের মাটিগুলো সব প্রত্যেকটা কিন্তু এরকম ঝুরঝুরা থাকে। তো দেখো গাছ, এদিকে চোখ পড়তে মনে হলো যে এখানে ফুল চলেছে, কিন্তু এটা ফুলের মতো তো মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে ডাল। কিন্তু যাই হোক গাছ, তোমরা দোয়া করো এটা যাতে ফুল ডাল না হয়, এটা ফুলই হয়ে যায়। তো যাই হোক গাছ, এবার আবার কাজে লেগে পড়ি, কারণ প্রচুর কাজ করতে হবে আমাকে, প্রচুর কাজ করতে হবে। তো আমি এতগুলো পর্তুলিকা পেয়েছি। দেখো গাছ, এগুলো দিয়ে কিন্তু পুরো একটা বাগান ভরে যাবে। তো এই পর্তুলিকাগুলো কিন্তু আমি ফেলছি না, এগুলো আমি এক জায়গায় রেখে দেবো, একটু পরে আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দেবো।
পরগুলো কাজ শেষ করে আবার আমি কাজে লেগে পড়লাম গাইস। আজকে হচ্ছে আমি ঝাড়ুদার হয়ে গেছি। হ্যাঁ গাইস, একটু বাগান করতে হলে এরকম ঝাড়ুদার হতেই হবে। তো গাইস প্রত্যেকটা ময়লা হচ্ছে এইভাবে তুলে নেবো। এই ময়লাগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকে হচ্ছে আমি মগের মধ্যে জমিয়ে রাখবো, কারণ এগুলো পরে প্রাকৃতিক সার হিসেবে কাজে লাগবে। তো গাইস এইভাবে কিন্তু আমি প্রতিটি একটাও কিন্তু কিছু ফেলি না, পাতা সহ মাটি সব আমি এখানে জমিয়ে রাখবো এবং এগুলোকে পরবর্তীতে আমি ভালোভাবে সার হিসেবে প্রয়োগ করবো। তো এখানে এগুলো হয়ে গেছে, এবার হচ্ছে এই পাশের গাছগুলোকে আমার সরিয়ে ঝাড়ু দিতে হবে। গাইস এত পরিমাণে ময়লা হয়েছে কিন্তু কি বলবো গাইস, এতদিন ধরে আমি ঝাড়ু দিচ্ছি না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না। দেখো এই গাছগুলো কিন্তু ফুলও চলে এসেছে, আর এটা হচ্ছে আমার বেবি টিয়ার গাছ। এই বেবি টিয়ার ও ট্যাঙ্গেল হাট কিন্তু আমার খুবই শখের একটা গাছ, এটাও কিন্তু ভালো লাগে। তো আমি প্রতিটা গাছগুলোকে হচ্ছে এইভাবে সে নিয়ে আসছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত পরিমাণ আগাছা আছে, এই আগাছাগুলোকে আমি পরে দেখে নেবো। তো গাছ দেখো সবগুলোতে কিন্তু আবার করে এসেছে, আমার জবা গাছগুলো প্রতিটা গাছে করে এসেছে। তো এবার ভালোভাবে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এবং আমি ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু এসে গেছি, আর তোমার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। আর যারা আমার পুরো ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, তো কিন্তু তোমাদেরকে দেখাবে অবশ্য। তো এবার এই গাছগুলো কিন্তু আমি এক চুটকিতে আমার ইন্সপেন্সিভ ম্যাজিক দিয়ে কিন্তু সাজিয়ে নিলাম। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আমার বাগান এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। দেখো গাইস কত কষ্ট করে বাগানটাকে সাজিয়েছি, আর তোমরা সেই বাগানটা এত কষ্ট করে সাজালাম তাও তোমরা একটা লাইক দিলে না কেন? অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। তো গাইস এই ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।